জিকির আজকার করে না, আল্লাহ বিল্লাহ করে না, ইমাম সাহেবরে পাইলেই খালি মুখ করে। কতক্ষণ আসেনি আসেনি হুজুরের খানে খান নাকি টিভেন গাইলে দৌড়ে খালি খালি ফের আজান দেব বাইরে মোগরে ফেরেস্তা বাইরে তব্দা বানাই কতক্ষণ ঠিক কিনা? মহতারাম সম্মানিত হাজিরিন, যে সমস্ত বান্দা আল্লাহর বিধান মানে না, এই সমস্ত বান্দা যতই পাওয়ারফুল হোক না কেন, যতই ক্ষমতাসীন হোক না কেন, তোমার ক্ষমতা 5 বছর 3 বছর 2 বছর নিলে না তুমি 17 বছর নিলা। কথা বলে না কথা বলে, আমি কারণ নাম নিছি। আচ্ছা 17 বছর বাদ দিলাম, তুমি ক্ষমতা নিলে না নিলা তুমি 40 বছর নিলা। কথা বল, একটা জোর জবরদস্তি কইরা সম্মান ইজ্জত তুমি চেয়ারটা নিলা, কিন্তু মানুষের দিল থেকে মহাব্বত নাই, কারণ তুমি তো আল্লাহর হুকুম পালন করো না। এই জন্য পিছনের যে ফেরেশতা আছে তোমাকে জিল্লতি বেইজ্জতি তোমার জন্য লিখতে আছে। কথা বল ঠিক কিনা? কয়জন ফেরেশতা হইলো ভাই? 10 জন। এই 10 জন ফেরেশতা ফজরের নামাজের পর থেকে নিয়ে একেবারে আসর পর্যন্ত 10 জন ফেরেশতা এইভাবে সামনে পিছনে ডানে বামে সর্বদিক থেকে প্রত্যেকটা মানুষকে সদা সর্বদা বিশেষ প্রক্রিয়ায় হিফাজত করতে থাকে। কথা ঠিক কিনা? আসরের ওয়াক্ত যখন হয়ে যায়, দিনের বেলা 10 জন ফেরেশতা আসমানে উঠে যায়, আসমান থেকে আসরের ওয়াক্তের বেলায় আরো 10 জন ফেরেশতা আসেন। দিনের 10 জন ফেরেশতা এই দায়িত্বগুলো রাতের ফেরেশতার হাতে বুঝিয়ে দিয়ে তারা আসমানে চলে যান। এরপরে রাতের ফেরেশতা তাকে হিফাজত করেন। একবার জীবনে যে বান্দার কাছে 20 জন বা 10 জন ফেরেশতা এসেছিল, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা আর কারো কাছে আসবে না। সুবহানাল্লাহ। খবর আসেনি? খবর আসেনি? এইভাবে ফেরেশতারা হিফাজত করতে থাকে। এখন ফেরেশতারা যে হিফাজত করে, পৃথিবীতে এমন কোন মানুষও থাকতে পারে, আপনাদের মতো থাকতে পারে যে হুজুর এত ওয়াজ করলেন, ফেরেশতা গেলে আমাদের কি হিফাজতই করে, আল্লাহর নির্দেশে নির্দেশ উঠে গেলে গজবের সম্মুখীন হয়, আমাদের ফেরেশতার দরকার নেই। আসেনি? এমন তেরা আছে না, কিছু বিপ্লব এমন কিছু আছে না, ফেরেশতার হিফাজতের দরকার নাই। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেলেন, শোনো, কোন বান্দা যদি বলে রহমতের ফেরেশতার হিফাজত আমার দরকার নাই, বিশ্বনবী বলেন তাহলে একটা চিল মুরগির বাচ্চাকে যেমনি ভাবে ছু মেরে নিয়ে যা, যদি আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক কোন একটা মানুষ থেকে যদি রহমতের ফেরেশতাগুলো আল্লাহ মুহূর্তের জন্য উঠিয়ে নেন, রহমতের ফেরেশতার দ্বারা তাকে হিফাজত না করেন, তাহলে জিন যেমনি ভাবে মুরগির বাচ্চাকে ছু মেরে নিয়ে যা, তাহলে জিনরা মুহূর্তের ভিতরে প্রত্যেকটা মানুষকে এইভাবে ছু মেরে নিয়ে তাকে ধ্বংস করে দিবে। জিনদের অত্যাচারে পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারবে না যে রহমতের ফেরেশতার দ্বারা আল্লাহ মানুষগুলোকে হিফাজত না করাতেন। কথাটা ঠিক কিনা? কাজে তেরামির জায়গা সব জায়গায় না, তেরামি এই যে রহমতের ফেরেশতা যদি না থাকে তাহলে কি হবে, এটা সামনে আসতেছে, মনে রাখেন ইনশাআল্লাহ। এবার আমার আসল যে কথাটা বলার বিষয়, আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে হিফাজত করান, কিন্তু ওই যে মাঝে মধ্যে কই কি হিফাজত করার দরকার নাই, একটু আযাবের সম্মুখীন করো। এটার কারণ কি? একটা বলছিলাম, বান্দার নিজের কামাই, বান্দার আমল, যে আমলের জন্য আল্লাহ বলেন ফেরেশতা উঠে যাও, হিফাজত করো না। ওটা কি? যতগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ বিশ্বনবী বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। আল্লাহর নবী বলেন, যে ঘরের মধ্যে, যে জায়গার মধ্যে, যে অফিস আদালতে, যে কলকারখানায়, যে মিল ফ্যাক্টরিতে, যে কোর্ট কাছারিতে, যে শিক্ষা প্রতিষ্ঠানে কোন একটা কুকুর থাকবে, অহিতুক অনর্থক কুকুর থাকবে, কোন একটা জায়গায় অহিতুক অনর্থক কোন একটা প্রাণীর ছবি থাকবে, সেই জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতা দেন না। ওই জায়গা থেকে, সেই স্থান থেকে, সেই অফিস আদালত থেকে, সেই ব্যক্তির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাগুলোকে সরায় আনেন। কথাটা কি বুঝছেন? রহমতের ফেরেশতা ছাড়া একটা মানুষ এক মুহূর্তেও চলতে পারবে না, দুনিয়াতেও না, মরণের সময়ও না, মৃত্যুর সময়ও না। মৃত্যুর সময় কেমনে চলতে পারবে না? শুনেন,
এই পৃথিবীতে যে মানুষটা সব থেকে বড় আল্লাহর ওলি, শাইখে বালিয়া আমাদের কাছাকাছি মরে গেছেন। কয়েকদিন আগে মুজিবুর রহমান সাহেব মারা গেল। এর থেকে যদি আরো কেউ বেশি আল্লাহর ওলি হন, যারা বদকার, যারা গুনাহগার তাদের কথা বাদ দিলাম, যারা নেককার আল্লাহর ওলি যারা, তারাও যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় আজরাইল যখন আসে, তার দেহ থেকে যখন দেহ থেকে জানটাকে কবজ করতে চায়, বের করতে চায়, তখন এই মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের মাথার কাছে শয়তান তার পিতা মাতার আকৃতি ধারণ করে ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে আসে। আপনি মারা গেলেন, তার একজন মানুষ মৃত্যু শয্যায় শায়িত, তার পিতা মাতা আগেই মারা গেছে। এই পিতা মাতার আকৃতি ধারণ করে মৃত্যুর সময় শয়তান হাজির হয় ওই মৃত ব্যক্তির কাছে, এসে বলে যে শোনো, আমরা হলাম তোমার পিতা মাতা, আমরাও দুনিয়ার থেকে যখন ইন্তেকাল করলাম, মরে গেলাম, ঈমান নিয়ে মরছিলাম, ঈমান নামক দৌলত নিয়ে মৃত্যু বলার কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। ঈমান নিয়ে যাওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলি। আমরা তোমার পিতা মাতা হয়ে চাই না, জাহান্নামের আগুনে জ্বলছি, আমরাই জ্বলি। তুমি আমাদের সন্তান, তুমি সন্তান হয়ে জাহান্নামের আগুনে জ্বলো, এটা আমরা পিতা মাতা হয়ে চাই না। এই জন্য আমরা কবর থেকে উঠে এখানে আসলাম। অন্তত তুমি যেন মৃত্যুর সময় ঈমানটুকু ছেড়ে দিয়ে বেঈমান হয়ে দুনিয়ার থেকে যাও। তুমি ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে তুমি যেতে পারো, জান্নাত পাইবা। শয়তানের এই ধোঁকাটা, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটাকে মৃত্যুর সময় শয়তান এই ধোঁকাটা দিবে না। আমার এই কথাটাকে আপনারা বুঝছেন? কথা যদি না বুঝেন তাহলে তো ওয়াজ করলে লাভ নাই। শয়তান মানুষকে কিভাবে ষড়যন্ত্র করে, রহমতের ফেরেশতা মানুষের প্রয়োজন, জীবিত থাকা অবস্থায় প্রয়োজন। শয়তানের হিফাজত, অত্যাচার থেকে হিফাজতের জন্য, মানুষের হামলা থেকে হিফাজতের জন্য, আযাবের ফেরেশতার আযাব থেকে হিফাজতের জন্য রহমতের ফেরেশতার দরকার। এমনকি জীবন শেষে যখন মানুষটা মারা যায়, মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য রহমতের ফেরেশতার কোনো বিকল্প নাই। কথা কি বুঝলেন? শয়তান এসে সবাইকে ধোঁকা দিতেছে, আমাকে আপনাকে সবাইকে দিবে। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তাকেও মরণের সময় শয়তান ধোঁকা দিবে। কেমনে? ঈমান হারা হয়ে যাওয়ার জন্য। কিভাবে? সাধারণ ভাবে না। যে সমস্ত ব্যক্তির পিতা মাতা দুনিয়ার থেকে চলে গেছে, পিতা মাতার আকৃতি ধারণ করে ওই শয়তান তার শিহরে আসবে আর বলবে, শোনো, আমরা তোমার পিতা মাতা দুনিয়ার থেকে আগে গেছি, ঈমান নিয়ে যাওয়ার জন্য আমরা জাহান্নামের আগুনে জ্বলছি, আমরা পিতা মাতা হয়ে চাই না তুমিও জাহান্নামের আগুনে জ্বলো। এই জন্য তোমার কাছে এসেছি, অন্তত তোমাকে যেন ঈমান হারা করে নিতে পারি। কাজেই নিতে পারলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে। কথা বলেন। এই মুহূর্তে মৃত্যু সজ্জায় ব্যক্তি বড় পেরেশান। একদিকে পিতা মাতা, আরেকদিকে আমি সারা জীবন শুনে আসলাম উলামায়ে কেরাম বলেছে, মৃত্যুর সময় যে মানুষটা ঈমান নিয়ে যেতে পারবে সেই মানুষটা জান্নাতি হবে। আবার এখন বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমার পিতা মাতা আমার কাছে আসছে, আমি কার কথা শুনবো, কারটা মানবো? ওই মৃত্যু সজ্জায় ব্যক্তিটা বড় পেরেশান হয়ে যায়। সে কি করবে না করবে কোনো দিশা পায় না। এটার সম্মুখীন যারা মারা গেছেন তারাও হয়েছে, আমি আপনি যারা মারা যাই নাই ভবিষ্যতে যাব, প্রত্যেকটা মানুষ ওই অবস্থার সম্মুখীন হবে। তখন বড় কঠিন অবস্থা থাকবে। তখন যদি আপনি আজকে শোনার পরে যদি বলে যান, ইমাম সাহেব হুজুর আমি যখন মারা যাব, তখন আপনি আমার কাছে গিয়া বলবেন যে শুনেন শুনেন, ওইটা শয়তান আপনার আব্বা আম্মার আকৃতি নিয়ে আসছে, তাদের কথা বিশ্বাস করিবেন না। ইমাম সাহেব যদি করে দাও, আর ইমাম সাহেব যদি গিয়া বলে, আপনি শুনবেন? শুনবেন না। মানুষের দেহ থেকে যখন প্রাণটা বের হয়, পৃথিবীর কোন মানুষের আওয়াজ সে শুনতে পায় না, সেও চিৎকার করতে থাকে, তার আওয়াজও কেউ শুনতে পায় না। যদি মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ জীবিত মৃত ব্যক্তির কাছে কোনো মানুষটা শুনতে পেত, তাহলে ওই মানুষটা হার্ট অ্যাটাক করে কলিজা পেটে মারা যাইত। এই জন্য আজরাইল যখন আসে, সর্বপ্রথম মুক্তার মধ্যে একটা থাবা দেয়। আরো হাদিসের মধ্যে বিভিন্ন রিওয়ায়াত আছে,
কোথার থেকে কোথায় গিয়া ধরে মারতে মারতে বের করে। এরপরে রোগগুলো আজরাইলের হাতের মধ্যে চলে আসে। এই সব কিছু মিসটেড হয়ে যায়। বান্দা যতই চিৎকার করুক না কেন, কোনো একটা আওয়াজ অন্য মানুষ শুনতে পারে না। এই চিৎকারের আওয়াজ মৃত ব্যক্তির দেহ থেকে বাহিরে বের হয় না। কথা কি বুঝলেন কিনা? এই জন্য মৃত্যু সজ্জায় সেই তো ব্যক্তি কারো কথা শুনে না, তার চিৎকারও কেউ শুনতে পায় না। এই মুহূর্তে শয়তান ঢুকা দেয়, কিন্তু শয়তানের আওয়াজটা মৃত ব্যক্তি শুনতে পায়। আবার ওই মৃত্যু সজ্জায় সেই তো ব্যক্তির আওয়াজটাও শয়তান দেখতে পায়, শুনতে পায়। তখন শয়তান বলে, শোনো, আমি তোমার পিতা মাতা দুনিয়ার থেকে আগে গেছি, জাহান্নামে গেলাম ঈমানের জন্য। আমি সন্তান পিতা মাতা হয়ে চাই না, তুমি সন্তান হয়ে জাহান্নামের আগুনে চলো। এখনো সময় আছে, কালিমা বাদ দাও, বেঈমান হয়ে তুমি দুনিয়ার থেকে যাও। তখন সেই ব্যক্তি বড় পেরেশানির ভিতরে পড়ে। তখন কার কথা কাজে লাগবে? তখন কারো কোনো ব্যক্তি, কোন ওলি আউলিয়া গাউস কুতুব, তাদের কোন বক্তব্য কাজে আসবে না। তখনও দরকার রহমতের ফেরেশতা। কতক্ষণ ঠিক কিনা? ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য রহমতের ফেরেশতার কোনই বিকল্প নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ কি করছে? আমি একটাও বানাই দিতেছি না। কিচ্ছা করলে তো পুরানো কত কিচ্ছা সারা রাত বলা যাবে, কোরআনের তর্জমা করলে রাত পার হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এমন আমি আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন যে, শোনো বান্দা, সারাটা জিন্দেগি তুমি চালাইলা আমার রহমতের ফেরেশতার হিফাজতের মাধ্যমে। মানে কোনো গুনাহ করো নাই, কোনো অন্যায় করো নাই, করলেও তওবা করেছো, আমি রহমতের ফেরেশতার মাধ্যমে তোমার জিন্দেগির হিফাজত করলাম। এবার জীবন ছায়া নিয়ে শেষ মুহূর্তে তুমি শয়তানের